বাড়ির পর শিশুদের দীর্ঘ সময় থাকার জায়গা স্কুল, কিন্তু সেখানে গিয়েও রেহাই মিলছে না। গড়িয়া বরদ প্রসাদ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র রূপম চৌধুরীকে বাড়ি ফিরতে হলো ভাঙা হাত নিয়ে। স্কুলের মধ্যে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের সঙ্গে খেলা করছিল সে, দোষ মাত্র এটুকুই। শিক্ষক রাহুল হালদারের নজরে আসে বিষয়টি, বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হাতে ব্যথা নিয়ে বাড়ি ফেরে শিশুটি, পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় চিড় ধরেছে হাতে। আমি আর একটা পরের দাদার সাথে খেলছিলাম, তো খেলে দু চারটে ছেলে মিলে আমাকে মারছিল। স্যার এসে খেলে সবাইকে মারলো, আমাকেও মেরেছে দু চারবার। খেলে আমার এই হাতটা এরকম ব্যথা করছিল। আমি যখন মাকে গিয়ে ঘরে গিয়ে বলেছি, মা আমার হাতটা ব্যথা করছে, হসপিটালে খেলে মা আর আমার দিদি নিয়ে গেছে। খেলে ডাক্তার বলছে নাকি এর হাতটা ভেঙে গেছে, একে প্লাস্টার করাতে হবে। কালকে ওই স্কুলে এসেছিল, স্কুলে আসার পরে ও বাড়িতে যখন গেছে তখন হাত ব্যথা করছে, তখন আমরা বুঝতে, তারপরে বলছে যে রাহুল স্যার আমাকে মেরেছে। তারপর হাতে হসপিটালে পাঠিয়েছি, তারপর শুনছি যে ওরা হাত ভেঙে দিয়েছে লাঠি দিয়ে। ওরা খেলা করছিল, বাচ্চারা তো বদমাশি করছে, শাসন করুক, আমরা তো বারণ করছি না, কিন্তু এইভাবে মারবে যে হাত ভেঙে দেবে। মা বাবার পর স্কুলে শিশুদের অভিভাবক শিক্ষকরাই, সেই শিক্ষকই কিনা পার করলেন নিয়ন্ত্রণ রেখা। পেশির জোরে ভাঙলেন শিশুর নরম হাড়। শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি পরিবারের। আমার স্যারের শাস্তি চাইছি। এটা নিয়ে 3 বার হলো, একবার পায়ে মারলো, একবার মাথায় মারলো, আমরা কিছু বলিনি, কিন্তু এবার মারলে পুরো হাতটা ভেঙে দিয়েছে। আর স্যারের শাস্তি, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, স্যারের শাস্তি। স্যারকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যাবে, আমার শান্তি পেয়ে যাবো। মেরেছে, ডান্ডা দিয়ে মেরেছে। বাচ্চারা খেলবে না, উনি খেলেছে, বদমাশি করেছে বলে ডান্ডা দিয়ে মেরেছে। ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত শিক্ষকের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে প্রশ্ন উঠছে, সমাজ গড়ার কারিগররাই অনিয়ন্ত্রিত? কোন পথে এগোচ্ছে বাংলা? দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।